কাকা সামনে তো কুরবানি, আর এই দানাদার খাওয়াতে খাওয়াতে ছাগলের পাতলা পায়খানা যাচ্ছে, 2 দিনে ছাগল শুকায় কাবু হয়ে গেছে। কি করবো কিছু বুঝতে পারছি না, মনটা খারাপ। আসলে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, কারণ সামনে কুরবানির ঈদ। এখন ছাগল হাট থেকে অনেকে কিনে আনবে, অনেকে এই ছাগল মোটা তাজাকরণের মাধ্যমেই তারা কি করবে, কুরবানি দেবে। কিন্তু এই সমস্যা থেকে পরিত্রাণের উপায় কি? অতিরিক্ত দানাদার খাওয়াবো না খাওয়াবো না, আসেন আমরা ভিডিওর মাধ্যমে জেনে নিই। সম্মানিত খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সবাইকে শুভেচ্ছা এবং অভিনন্দন। আমার বকুল কাকা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছে, যেটা আমাদের এখন সবার একই সমস্যা। সেটা হলো, আমরা অল্প দিনে কুরবানির ছাগল মোটা তাজাকরণ করতে যেয়ে আমরা অতিরিক্ত পরিমাণ দানাদার খাবার খাওয়াচ্ছি, বিশেষ করে ভুসি, এগুলো। আর যার ফলে হচ্ছে কি, তারা সহ্য করতে না পেরে পাতলা পায়খানা, লুজ মোশন হচ্ছে, এবং এটা হিতে বিপরীত হচ্ছে। ছাগলের যে মাংস ছিল গায়ে, তার চেয়ে আরো অনেক কমে গেছে। এখন আমাদের করণীয় কি? আমরা প্রত্যেক ভিডিওতে বলছি, আপনারা এই ছাগলটা হাট থেকে বা বাজার থেকে কিনে এনে বা বাড়ি যদি থেকে থাকে, তাহলে তাকে কৃমিনাশক করেন, তাকে লিভার টনিক যদি পারেন দেন, না হলে জিঙ্ক বা অন্যান্য এডি এইগুলো তাদেরকে প্রয়োগ করেন। করার পরে আপনি পর্যাপ্ত ঘাস খাওয়ান, আর 1 থেকে 150 গ্রাম দানাদার খাওয়াবেন। এই দানাদার খাবারটা আপনি কিন্তু তৈরি করতে পারেন বাসায়। যেমন কি সয়াবিন খোল আছে, আপনি ভুট্টার পাউডার আছে, মুগ ভুসি আছে, আপনার গমের ভুসি আছে, আপনি হালকা লবণ দেন, এগুলো দিয়ে মিক্সচার করেন, করে 1-150 গ্রাম তাকে প্রতিদিন খেতে দেন। এটা আপনি ফ্যানের সাথেও দিতে পারেন, শুকনোও দিতে পারেন। এই যে দেখুন আমার এখানে তৈরি করা আছে, এই যে দানাদার খাবার তৈরি করা আছে বিভিন্ন জিনিসের সংমিশ্রণে, আপনি তৈরি করতে পারেন এবং এটা দেন। দেখবেন ইনশাল্লাহ খুব বেশি দিন লাগবে না যে আপনার ছাগল এতেই মোটা তাজা হয়ে যাবে। আর একটা জিনিস, অনেকে রিকমেন্ডেশন করে পোলট্রি ফিড দেওয়ার জন্য, আমি কিন্তু এটা এখন টোটালি মানা করব। কারণ গবেষণায় দেখা যাচ্ছে যে পোলট্রির ফিটে যে চামড়ার যে ওয়াস্টেজ ব্যবহার করা হয়, এতে প্রচুর পরিমাণ টক্সিন থাকে, বিষ থাকে, যেটা ছাগলের যে দেহ থাকেই পরবর্তীতে আমাদের জন্য ক্ষতিকর। তাই আমরা এগুলো না করে আসেন প্রাকৃতিকভাবে নিজেরাই খাবার তৈরি করি, পর্যাপ্ত ঘাস দেওয়ার মাধ্যমে আমরা ছাগলকে মোটা তাজাকরণ করি, যাতে করে আপনার শরীর ভালো থাকবে, আপনার স্বাস্থ্য ভালো থাকবে, ছাগল ভালো থাকবে। ধন্যবাদ। আমাদের এবং আপনারা এরকম ছোট ছোট গুরুত্বপূর্ণ ভিডিও টিপস পেতে আমাদের চ্যানেলের সঙ্গে থাকুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।